আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে এবার মুখ খুলেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। তো তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তো কি পোস্ট দিয়েছেন চলুন আমরা একটু দেখি। উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন, সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন, আর একদল আছে তাদের দাবি দেওয়া নিয়ে। গত 15 বছর তো কথাও বলতে পারেননি, এখন 15 দিনে অস্থির হয়ে যাচ্ছেন। ওনারা রোবট নন, ওনাদের সময় দিন, অধৈর্য হবেন না, আস্থা রাখুন। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে সাধারণ জনতা এবং বিরোধী দলের রাজনৈতিক এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোভাব কি বর্তমানে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের একটা লেখা পড়ে শোনাতে চাই। তো এই লেখার হেডিংটা হচ্ছে জামাতে ইসলাম এগিয়ে কিভাবে। তো তিনি 10টা পয়েন্ট এখানে উপস্থাপন করেছেন। তো আমি এক এক করে আপনাদের পড়ে শোনাচ্ছি এবং বাংলাদেশ জামাতে ইসলাম কিভাবে এগিয়ে, এটা সাধারণ জনতার একটা ফেসবুক পোস্ট, এটা আপনাদের পড়ে শোনাচ্ছি। দীর্ঘ 16 বছর নির্যাতনের স্টিম রোল চালানোর পরেও জামাত আওয়ামী লীগের উপর কোনো প্রকার হামলা করেনি, কিন্তু বিএনপি প্রতিশোধ নিয়েছে। ফলে সাধারণ আওয়ামী লীগের কর্মীদের মাঝে জামাতের উপর আস্থা বেড়েছে। তারা অলরেডি স্বীকার করছে জামাতের কাছে শুধু দেশ নয়, তারাও নিরাপদ। 2 নম্বর পয়েন্ট, ক্ষমতায় আসার আগের বিএনপি বিভিন্ন গ্রুপের মাঝে কোন্দল শুরু হয়েছে। ক্ষমতা আসার আগে কমিটি করতে গিয়ে এটি আরও বাড়বে বলা যায়। 2 গ্রুপের কোন্দলে যে কোনো এক গ্রুপ নির্যাতিত হবে, এক্ষেত্রে নির্যাতিত গ্রুপ বিদ্রোহ করবে, নইলে রাগ করে তলে তলে জামাতকে জিতিয়ে দিবে। 3 নম্বর পয়েন্ট, হাসিনার পতনের পর দেশে যে অস্থিরতা হয়েছে, এতে সাধারণ মানুষ পুরোপুরিভাবে বিএনপিকে দোষারোপ করেছে। ফলে জনগণের আস্থা অর্জনে জামাত আরও এক ধাপ এগিয়ে। 4 নম্বর পয়েন্ট, দেশের মানুষ কোমল পানীয় বলতে সাদা হলে 7 আপ আর কালো হলে কোকাকোলা আরসি কোলাকে বুঝে। ফলে অস্থিরতার সময়ে হিন্দুদের মন্দিরে টুপি পাঞ্জাবি পরে যারা পাহারা দিয়েছে, তারা যেই ইসলামিক দলেরই হোক না কেন, 99% হিন্দু তাদেরকে জামাত শিবির বলেই চিনেছে। এক্ষেত্রে হিন্দুদের আস্থা অর্জনে জামাত বেশ সফল হয়েছে। 5 নম্বর, জামাতের আমির যেভাবে আন্দোলনের শহীদদের বাড়ি যাচ্ছেন, তাদের খোঁজখবর নিচ্ছে, সাহায্য দায়িত্ব নেওয়ার পর যে সকল বক্তব্য দিচ্ছেন, তা শুনে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। 6 নম্বর, বর্তমান তত্ত্বাবধায়কের উপদেষ্টার উপর বিএনপির পুরোপুরিভাবে আস্থাশীল নয়, কিন্তু জামাত তাদেরকে 100% সমর্থন করছে। ফলে প্রসার কাজে জামাত সুবিধাজনক স্থান নিতে পারাটা স্বাভাবিক। 7 নম্বর পয়েন্ট, বিভিন্ন মামলায় আটক জামাত নেতাদের 90% জামাত অলরেডি মুক্ত করে নিয়েছে, জামিন করে নিয়েছে। পক্ষান্তরে বিএনপি এখনও বেখবর। 8 নম্বর পয়েন্ট, আওয়ামী লীগের টোকাইদের একটা অংশ বিএনপির সাথে ভাঁজ দিলেও জামাতে কোনো টোকায় আশ্রয় দেয়নি। 9 নম্বর পয়েন্ট, বিএনপির মহানগর, জেলা, উপজেলায় বা তৃণমূলের কোনো কমিটি না থাকলেও জামাতের চেইন অফ কমান্ড 100তে 100। 10 নম্বর পয়েন্ট, বিএনপি যতই বলুক দ্রুত নির্বাচন চায়, প্রকৃতপক্ষে তাদের প্রার্থিতা ঘোষানো বা নির্বাচনে কোনো প্রস্তুতি নেই। পক্ষান্তরে জামাত গত নির্বাচনের আগে থেকেই 300 প্রার্থী মনোনয়ন করে এলাকায় প্রচার চালিয়েছে। এখন তারা বিভিন্ন সামাজিক কাজে জড়িত। স্পেস নেই, তাই আর কিছু লিখতে পারলাম না। তো দর্শক, আপনারা শুনলেন এক ভাই তার এরকম দিয়েছে। তো একজন আওয়ামী লীগের নেতাও আমাকে বলেছে, বাংলাদেশে কোনোদিন যদি আওয়ামী লীগ সরকারের পতন হয়, তাহলে তারা মনে করেছিল, আওয়ামী লীগ নেতা বলতেছে যে জামাত তাদেরকে ছাড় দেবে না, জামাত তাদেরকে ধরে ধরে হত্যা করবে, এরকম তার মনোভাব ছিল। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেখা গেল যে জামাত তাদেরকে প্রোটেকশন দিয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাই তাদেরকে মেরেছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, এইরকম অভিযোগ করেছে আওয়ামী লীগের নেতা। তো ওই আওয়ামী লীগের নেতা বলেছে, তো আমরা জামাতের কাছেই নিরাপদ, যদি সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশে যদি নির্বাচন হয়, তাহলে আমরা জামাতকেই সাপোর্ট করব। তো
আমরা সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে চাই। মানে আওয়ামী লীগ হলেই তো সবাই আর খারাপ না, অনেক ভালো লোক আছে যারা আওয়ামী লীগ করে।